এটা কার? আচ্ছা, এটা অঙ্কন করেছে চতুর্থ শ্রেণীর রাইসা। এসো এদিকে এসো। রাইসা এখন আমাদেরকে বোঝাবে নাগরিক অধিকার স্টিকি কার্ডে কিভাবে লেখা হয়েছে। এখানে দাও নাগরিক অধিকার। এদিকে দেখাও, দেখে বলো ওদেরকে নাগরিক অধিকার কি কি, আর নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার পেতে পারি সেগুলো বলো। বেঁচে থাকা, নির্বাচনে অংশগ্রহণ করার, শিক্ষা লাভ করার, ন্যায্য মজুরি পাওয়ার, ধর্ম পালন করার, চিকিৎসা সেবা পাওয়ার, আইনের আশ্রয় লাভ করার। হ্যাঁ, আর আচ্ছা, এরপরের যে স্টিকিটা আছে এটা তৈরি করেছে রোশনি। রোশনি আসো। রোশনির আমি একটু আগে বলছি, রোশনি এসে উপস্থাপন করো। রোশনি বলছে মুড নেই। রোশনি আমারে বললো। আচ্ছা বলো রোশনি, বলো এখানে দাঁড়াও। এবার রাইসা যাও, বলো নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার আছে বলো। বেঁচে থাকার অধিকার আছে, আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে, নিজের মতন মত প্রকাশ করার অধিকার আছে, শিক্ষা লাভের অধিকার আছে। তাহলে আমরা চতুর্থ শ্রেণীর স্টিকি কার্ডে দেখতে পাচ্ছি যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার রয়েছে। সেগুলো কি? প্রথম হলো বেঁচে থাকার অধিকার। আমরা সুন্দরভাবে বাঁচবো সেই অধিকার আমাদের আছে। তারপরে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব সেই অধিকার আমাদের আছে। শিক্ষা লাভ করার অধিকার, আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি না কেন, ধনী গরিব যে পরিবারে জন্মগ্রহণ করি না কেন, আমাদের বেঁচে থাকার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে। তারপরে কি? ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে যারা মজুরি শ্রমজীবী মানুষ আছে তারা দেখা যায় অনেক সময় মজুরি পায় না, সময় মতো মজুরি পায় না, তাই না? তাদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দিতে হবে। সম্পত্তি অর্জন বা ভোগ করার অধিকার, পিতামাতা কর্তৃক যে সম্পদ আমরা পাই সেগুলো ভোগ করার অধিকার আমাদের থাকবে। তারপরে হচ্ছে আয় রোজগার করার অধিকার, অর্থাৎ রিজিক, জীবন জীবিকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিজের মত প্রকাশের অধিকার থাকতে হবে। পরিবারে তোমার নিজের মত প্রকাশের অধিকার থাকতে হবে। তারপরে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার থাকতে হবে। কেউ কারোর উপর কারোর ধর্ম পালন করার জন্য ফোর্স করতে পারবে না। যে আমি আমার এরকম অনেক সময় ছোটবেলা আমরা করেছি যে আমার একটা হিন্দু বন্ধুকে ধরে নিয়ে এসে সূরা ফাতিহা পাঠ করাতাম, বলতাম বল সূরা ফাতিহা বল। এরকম করা যাবে না, ঠিক আছে? চিকিৎসা সেবা পাওয়ার অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার। তাহলে বোঝাতে পারলাম? এই নাও, আজকের ফার্স্ট হয়েছে রাইসা।